সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একটা দিন আছে যেদিন মানুষকে উঠানো হবে। যেমন জমিন দিলে আলু ওঠে, ওইভাবে জমিন ফেটে মানুষগুলো উঠতে থাকবে। যেদিনটা হবে বিচারের দিন। বাপ আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ প্রত্যেককে সেই ময়দানে মাহশরে হাজিরি হতে হবে। সবাইকে আল্লাহ উঠাবে। আর ওই ময়দানে মাহশর কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। দুনিয়ায় 50,000 বছর যতদিন হয়, একটা দিন এত লম্বা সময় ধরে আল্লাহ তৈরি করবে। আল্লাহ পারে না? পারে না? এটা আওয়াজ দিয়ে বলুন, পারে। তিনি হলেন সাইয়্যিদুল কাদির, সর্বশক্তিমান। এই দিনটাই শুধুমাত্র আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সূর্যকে মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে নামিয়ে দেবে। এখন তো সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। আজকের যে তাপ, এর থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে, এবং 12 গুণ তাপ নিয়ে এত দূরে থাকবে না। মাথার এক ইখতিলাফ, এক হাত উপরে থাকবে। আল্লাহর কাছে কি আমরা আজকে আশা করি দিন ইসলামের মাহফিলের সম্মানে এত গরম হলেও বসে আছি? খোদা, এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কোনো বিরিয়ানি কিছু পাবার আশাই নয়। আল্লাহ তোমার ও তোমার হাবিবের কথা শোনার জন্য বসেছি। আজকে আমরা এই সুযোগটা আল্লাহকে বলবো না যে আল্লাহ, আজকের এখানে যতজন আমরা কষ্ট করে বসে আছি, আমাদেরকে যেন আল্লাহ আরশের ছায়া দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি চাইতে নিষেধ করেছে? তাহলে চাইবেন না কেন? না জানি কোন দিনটা কখন আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ ভালো জানে। ওই দিন সম্বন্ধে রাসূল সাহাবা হুজুরদেরকে বলতেন, আলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআন বলছে প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। এত ভয়ানক হবে। এখানে তো বিপদে পড়লে 10 জন এসে সান্ত্বনা দেয়, দেখ রে বাবা। আর ময়দানে মাহশরে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জানালেন, বাবারা, ময়দানে মাহশরটা এত কঠিন দিন হবে, যেদিনে ছেলে মাকে দেখে সরে যাবে, ছেলে মাকে দেখে সরে যাবে, বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে দেখেও দূরে সরে যাবে। কেননা যদি আমার কাছে নেকি চেয়ে বসে, সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমার রাসূলুল্লাহ শুধু বলবে, বাকি সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, নফসি নফসি নফসি। আমার কি হবে উপায়? আদম সাবিউল্লাহ বলবে নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি, তামাম নবীরাও বলবে নফসি নফসি। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আমার আপনার সেদিন তাহলে কি হবে উপায়? নবীরা যেখানে বলবে নফসি নফসি, ওই দিনটায় আমার আপনার কি হবে? এই দুনিয়া জমিনে যত দিন আছেন, আল্লাহ ও রসুলকে খুশি করার চেষ্টা করে। কেননা ওই দিনেতে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা নবীর উপরে বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়তো। এই জন্যই তো আমরা উলামারা দরুদ পড়াই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে জানাবেন, ও হযরত জিবরাইল, জান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, আজ এই গরমটা আমরা সহ্য করতে পারছি না, সত্যি পাচ্ছি না। এর কারণ আমাদের ঈমান দুর্বলতাই।
জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দেন। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার আল্লাহর বান্দা বান্দীদের দিকে তেরে তেরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? একটু ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু জেহেলও শুনেছে, সিদ্দিক আকবরও শুনেছে। সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আবু জেহেল গ্রেট ইন্টারন্যাশনাল কাফের হয়ে মরেছে। অথচ ওয়াজ তো দুজনেই শুনেছে। আবু বকর সিদ্দিক ওয়াজ শুনে চিন্তা করেছে, ভেবেছে, আর আবু জেহেল শুধু শুনে গেছে, চিন্তা করেনি। তো ওয়াজ শুধু শুনলে হবে না, শোনার পরে নিজেকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে, তবে পরিবর্তন হবে। যে বান্দা হিদায়াত চায়, আল্লাহ তাকে হিদায়াত দেন। কিয়ামতের দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরকে ওয়াজ করতেন। এই না জওয়ান তরুণেরা, ওই ওয়াজ আজ আমি আপনাদের কাছে করি। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? সাহাবা হুজুররা শুনে আর কাঁদে, জিজ্ঞাসা করে, হুজুর এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সূর্যের তাপেতে জমিনটা গরম হতে হতে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। ওই আমার নবীর প্রশংসা তারিফ করতে করতে, স্লোগান দিতে 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 দিতে, যেমন নবীর গোলামকে আপনারা গুটি কতগুলো লিয়েন না, এ সম্মান আমরা পাই কেন? আমরা নবীর গোলামি করি, তাই সব সম্মান নবীর জন্যে। কথা বুঝলেন? তা আমার নবীকে ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহর আরশে আজিমে নিয়ে গিয়ে সম্মানীয় তক্তায় বসিয়ে আমার আল্লাহ তিনার বন্ধুর বারোকে শাফাআতের তাজ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে জাহান্নামকে নিয়ে এসছেন জিবরাইল। আমার রাসূলের এদিকে শাফাআতের তাজ পরানো হয়েছে, নবী বসে আছেন, আর জিবরাইল এবারে হুকুম হয়েছে জাহান্নামকে নিয়ে আসছে। জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের গর্জন আওয়াজ শুনে বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। তাহলে তোমার আমার কি হবে? কি বলছি শুনছেন? হায় হায় হায়, নবীকে ভালোবাসো, বাঁচার কোনো রাস্তা নাই নবী ছাড়া। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবীর কানে জিবরাইল যখন জাহান্নামকে নিয়ে আসতে যাবে, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতীদের দিকে তেরে তেরে যেতে লাগবে। এই আওয়াজ যখন জিবরাইল সাল্লাম দিতে লাগবে যে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে যেতে লেগেছে, ওই সময় আমার রাসূলুল্লাহর কানে আওয়াজ পৌঁছে দেবেন আল্লাহ পাক। আমার নবী পাক আরশে আজিমের নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে সিজদায় পড়ে গিয়ে
আমার আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করতে থাকবে, ইতিপূর্বে এত তারিফ প্রশংসা কেউ করেনি। আমার আল্লাহ নবী পাকের তারিফ প্রশংসা এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলেন আজকের দিনে? কেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ সেই দিন, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন বলুন। হাবিব কি চান আপনি বলুন। আমার নবী পাক বলতে লাগবেন, আল্লাহ জিবরাইল ঘোষণা দিয়েছে আমার উম্মতের পিছনে জাহান্নাম যেতে লেগেছে। আল্লাহ পাক আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। ওই জাহান্নামকে ওখান থেকে সরিয়ে দেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগবে, আমার হাবিব আপনি আপনার নূরের হাতটা বার করিয়ে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাত পাতবে, আমার আল্লাহ বা নবী পাকের হাত মোবারকে কিছু পানি দিয়ে দেবে। ওই পানিটা দিয়ে বলতে লাগবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন।